তাহলে আমি যদি একটা ওয়ার্ল্ড তৈরি করি, তাহলে সেখানে আমি তাদের মধ্যে সেই ক্ষমতা অবশ্যই দিতে পারবো, যদি আমি নিজে সেই সর্বক্ষমতা সম্পন্ন হই। প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দ যাচাই করার জন্য তার অনুযায়ী একটা করে আমি পরীক্ষা দিব যে তাকে এটা করতে হবে, তা কাউকে হত্যা করতে হবে আমার জন্য, অন্য একটা প্রাণী তাকে তাকে জীবন দিতে হবে কেন? মিস্টার এক্স ক্যামেরা নিচ্ছে এখন। মিস্টার এক্স যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে যুক্ত করার জন্য। আগের দিন আমাদের লাইভ মানে আমি যে পর্যন্ত গিয়েছিলাম সেখানে যে মোরালিটি নিয়ে, যে পৃথিবীতে যে প্রাণীগুলো আছে মানুষের বাইরে, তাদের যখন আল্লাহ যখন কুরবানি চায়, তো একজন মানুষ কিভাবে তাকে কুরবানি দিতে পারে, যেখানে একটা মানুষ নিজের স্বতন্ত্র প্রাণী এবং অন্য প্রাণীগুলো স্বতন্ত্র। তো এখানে সারোর ভাই এই পর্যন্ত এসেছিল যে নাস্তিকবাদ বা সংশয়বাদিতে যেহেতু কোনো গ্রাউন্ড বা কোনো বেস নেই, সো সেই জায়গা থেকে তারা কোনো মোরালিটি ইমোরালিটির জায়গা ধারণা দিতেই পারে না। তাহলে এখানে প্রশ্ন চলে আসে, এবং আমি এই পর্যন্ত তাদের সঙ্গে আগ্রহ করেছিলাম যে যেহেতু নাস্তিকতাবাদ হচ্ছে আপনার সবকিছু একটা মানে মনে করা হয় যে ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে সীমাবদ্ধ, সবকিছু একটা রাসায়নিক বিক্রিয়ার কারণে হয় বা সমস্ত পিছনে একটা ফিজিক্যাল ল আছে। সো আমি এটা এই পর্যন্ত এগ্রি করেছিলাম, কিন্তু প্রশ্ন চলে আসে এখানে আবার যে তাহলে আল্লাহ কোন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে একটা কাজকে ন্যায় এবং অন্যায় মনে করে। যে আল্লাহ যদি বলে যে একজন ভিখারিকে ভিক্ষা দাও, এটা মোরাল, এবং একজন অত্যাচারীকে শাসন করো বা তাকে শাস্তি দাও, এটাও মোরাল। কিন্তু একজন ছোট বাচ্চাকে অহেতুক কারণে তাকে লাথি মারা বা গাল দেওয়া, এটাই মোরাল। তাহলে প্রশ্নটা চলে আসে এখানে যে আল্লাহ কোন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে মোরালিটি বা ইমোরালিটিটা মানে ঠিক করে যে এটা মোরাল, এটা ইমোরাল। উত্তর আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সবাই উত্তর দিবেন। আপনাকে একটা প্রশ্ন করি, একজন যদি স্রষ্টা থেকে থাকেন যিনি হচ্ছেন পরিপূর্ণভাবে কমপ্লিটলি পূর্ণাঙ্গভাবে উনি স্বতন্ত্রভাবে কি হচ্ছেন অ্যাবসলিউট, অর্থাৎ সম্পূর্ণভাবে অমুখাপেক্ষী, আত্মনির্ভরশীল, পবিত্র, মহান, যার কোনো ত্রুটি নেই যার মধ্যে, পারফেক্ট যেটা আমরা ইংরেজিতে বলি, তখন এরকম কোনো সত্তা থেকে যদি কিছু আসে যে এটা হবে অন্যায়, এটা হবে ন্যায়, তখন আপনি যে প্রশ্ন করলেন, আপনি কোন আঙ্গিকে, কোন স্ট্যান্ডার্ডে আপনি এটা ন্যায় অন্যায় বললেন, আপনি কিভাবে উত্তর দিবেন সেটা আপনাকে জিজ্ঞেস করি। তাহলে আপনি উত্তরটা, আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। হ্যাঁ, এইখানে বিষয়টা হচ্ছে যদি ঈশ্বরের ধারণা দেখুন, আমি যদি মানে খুব সহজ করে বোঝাই, এখন রবীন্দ্রনাথকে তো আমি দেখিনি, আমাকে রবীন্দ্রনাথ কেমন সেটা বোঝার জন্য তার লিটারেচার পড়তে হবে। সো আল্লাহকে যদি আমরা সুস্পষ্ট চোখে বা বা কোনো একদম প্রত্যক্ষ কোনো সাক্ষী থাকতো, তাহলে তো এখানে কোনো প্রশ্ন আসতো না। যে যেহেতু আল্লাহ বলেছে এগুলো ন্যায় এবং তাকে আমরা প্রত্যক্ষভাবে দর্শন করতে পারছি, তার সরাসরি প্রমাণ পাচ্ছি, সো এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন তোলার কোনো জায়গা থাকে না। কিন্তু আমাকে বিষয়টা হচ্ছে কি যে আমাকে তার নিয়ম নীতির মাধ্যমে তার কাছে পৌঁছতে হচ্ছে। তো তাহলে আমার তো এখানে প্রশ্নটা আসবে যে তার নিয়ম নীতির মধ্যে এই এই এরর গুলো কেন আছে। এবার আমি আল্লাহ যে অ্যাবসলিউট, আল্লাহ যে স্বয়ংসম্পূর্ণ, তিনি পাক পবিত্র, সেটা তো আমি চোখে দেখতে পাচ্ছি না বা আমি প্রত্যক্ষ কোনো প্রমাণ পাচ্ছি না। আমাকে তার নিয়মগুলো ধরে ধরেই বুঝতে হবে যে হ্যাঁ, সে অ্যাকচুয়ালি অ্যাবসলিউট এবং সে পাক পবিত্র। যেমনটা আমি বোঝালাম যে রবীন্দ্রনাথকে তো আমি দেখতে পাচ্ছি না। কিভাবে বুঝবেন ভাই, কিভাবে বুঝবেন যে উনি যে অ্যাবসলিউট, তার নিয়ম দেখে? জি, বুঝলাম না, বলেন একটু। আপনি এই এই বিশ্বজগতের কোন নিয়মগুলো দেখে আপনি বুঝতে পারবেন তিনি হচ্ছেন পাক পবিত্র, সম্পূর্ণ পারফেক্ট, অ্যাবসলিউট? হ্যাঁ, আমি যদি দেখতে পাই যে তার তার নিয়মের মধ্যে কোনো দ্বিচারিতা নেই, কোনো মানুষের ক্ষেত্রে যেটা ইমোরাল মনে হচ্ছে সেই ইমোরাল কোনো বিষয় নেই, তাহলে আমি অবশ্যই বুঝবো সে অ্যাবসলিউট এবং শুনুন, এটা তো আপনার আপেক্ষিকতা দিয়ে আপনি বিচার করছেন, কিন্তু তার উপরেও কি এমন কিছু নেই যেগুলো দিয়ে আমরা নিরপেক্ষ দৃষ্টিতে আমরা শনাক্ত করতে পারি যে স্রষ্টা হচ্ছেন অ্যাবসলিউট নেসেসারি বিইং, তাকে নেসেসারিলি এরকম হতেই হবে, পাক পবিত্র, অ্যাবসলিউট, স্বয়ংসম্পূর্ণ, সম্পূর্ণভাবে পারফেক্ট, তাকে হতেই হবে। এটা কি আমরা নেসেসারিলি প্রমাণ করতে পারি না? হ্যাঁ, পারি, অবশ্যই পারি, কেন পারি না। হ্যাঁ, যখন আমরা কন্টিনজেন্ট বিইং হিসেবে একটা নেসেসারি এক্সিস্টেন্স এর প্রমাণ আমরা দিতে পারি এবং প্রমাণটা পেয়ে যাই যে অবশ্যই একজন নেসেসারি বিইং এক্সিস্ট করবে, তার নেসেসারিলি কিছু নেসেসারি অ্যাট্রিবিউট থাকবে, যে অ্যাট্রিবিউটস গুলো হবে এরকম, তিনি হবেন সবকিছুরই একটু মানদণ্ড। কারণ তার কাছ থেকেই সব সত্যের উৎস আসবে, ভালো মন্দের যে যে সংজ্ঞা তার কাছ থেকে আসবে, কারণ তিনি হচ্ছেন সবকিছু থেকে সম্পূর্ণভাবে মুক্ত। হ্যাঁ, কারণ তিনি হচ্ছেন পাক পবিত্র, পারফেক্ট বিইং। এই পারফেক্ট বিইং থেকে যে ব্যাপারটা আসবে সেটা আমাকে মেনে নিতে হবে। আমরা যদি একটা সিদ্ধান্ত নেই যে 1 কিলোগ্রাম ওজন হচ্ছে এই পরিমাণে, ওই যে একটা
ধাতব পদার্থ ওইখানে রাখা আছে, যার হুম যে হুম ওজনটা আমরা সবাই গ্রহণ করেছি ওটা হবে ১ কিলোগ্রাম। তার নিরিখে আমরা সবকিছু আমরা যাচাই করব যে এর থেকে কম কি বেশি কিনা। ১ কিলোগ্রাম হতে হলে ওটা সমপর্যায় হতে হবে। ঠিক তেমনি ১ কিলোমিটার এর দূরত্ব কতটুকু সেটা ওই ১ কিলোমিটার যে দূরত্ব আছে ওইটা দিয়ে আমরা নির্ণয় করি কম্পারেটিভলি অন্য কারো কাছে। এর থেকে কম নাকি বেশি নাকি সমপর্যায়ের। স্রষ্টা যখন ঠিক তেমনি সম্পূর্ণভাবে পারফেক্ট, তখন তার কাছ থেকে যে বিষয়টাই আসবে এর সঙ্গে আমরা কম্পেয়ার করে দেখব যে ঐরকম হয়েছে কিনা। কারণ তার কাছ থেকেই আসবে প্রকৃত মানদণ্ড। প্রকৃত মানদণ্ড আসবে এই নেসেসারি বিইং এর কাছ থেকেই। তখন ১ম এ যদি আমরা নেসেসারি বিইং সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে যাই এবং আমরা নিশ্চিত হয়ে যাই এবং সেই নেসেসারি বিইং এর ধারণাই কোরআন আমাকে আমাদেরকে দেয় যে কোরআন আল্লাহ যে হচ্ছেন সেই নেসেসারি বিইং তারই প্রমাণ উপস্থাপন করে। তখন যদি আল্লাহ এরকম বলেন, হ্যাঁ, চুরি অন্যায়, তখন চুরিটা অন্যায়। হুম? এই যে মোরাল একটা 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 প্যারাডক্স আছে আপনি শুনেছেন যে if something is good because God says so or is it good by themselves? হুম? হুম এখন এটার সমাধানটা আমাদের ইসলামিক স্কলাররা দিয়েছেন, হয়তো আপনি হয়তো দেখেননি। কিন্তু দেখেন স্রষ্টা যেহেতু উনি সম্পূর্ণভাবে পাক পবিত্র, তার কারণেই কিন্তু উনি যা কিছু দেন সবকিছু আসে ভালো। তার কাছ থেকেই ভালোটাই আসে। উনি কখনো মন্দের আ আদেশ দেন না। এই যে কোরআনে একটা আছে আ যে আ সূরা if you remember the ayah যে he does not command al-fahsha wal munkar قل إن وأن الله لا يريد يأمر بالفحشاء না وإذا কোরআনের فعلوا রেফারেন্স فاحشة إن وإذا الله فعلوا لا فاحشة يأمر وإذا فعلوا না فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها قل إن الله لا يأمر بالفحشاء تقولون على الله ما لا تعلمون. That's from سورة استغفر الله سورة الأنعام. মনসুর ভাই الأعراف. হ্যাঁ, তো এখানে আমি আমরা পয়েন্টটা কোরআন শেষ করি। তো আল্লাহ does not command al-fahsha evil because he is necessarily good. তিনি হচ্ছেন সবথেকে উত্তম। তার মধ্যেই যে পাক পবিত্রতা আছে যার কারণে এরকম হয়। এইজন্য গুড যেটা আসবে তার কাছ থেকে আসবে এবং সেটাই যে গুড হিসেবে পরিচয় হয়ে যাবে। গুড নেসেসারিলি কোনো একটা জিনিস গুড বা ভালো এইজন্য না। কারণ স্রষ্টাই হচ্ছেন সবকিছুর ভালোর উৎস এবং তার কাছ থেকেই যে কমান্ডটা আসে সেটাই হয় গুড। এইজন্য যখনই আমরা সেই স্রষ্টার পরিচয় আমরা দেই, তখন কিন্তু আমাদের এই প্রশ্নটা আসে না যে তার মানদণ্ডটা কি? তিনি হচ্ছেন সব ভালোর উৎস। তিনি সবকিছু ভালো আমাদেরকে আদেশ দেন। হ্যাঁ? সৎ কাজের সতের আ যে গুড যেগুলো আছে সেটার আদেশ দেন। এইজন্য তার কোনো বাহ্যিক কোনো মানদণ্ডের প্রয়োজন হয় না। এক্সটার্নাল কোনো মানদণ্ডের প্রয়োজন হয় না। তিনি ইন্টারনালি ইনহেরেন্টলি হচ্ছেন সেই মানদণ্ড। কারণ অবজেক্টিভ মানদণ্ড যেটা আমরা বলি যে একমাত্র স্রষ্টা হবেন সেই অবজেক্টিভ স্ট্যান্ডার্ড অফ মোরালিটি। তাছাড়া আর কোন ধরনের অবজেক্টিভ মানদণ্ড আপনি নিতে পারেন না। কারণ সেই অবজেক্টিভ মানদণ্ড গ্রাউন্ডিং হতেই হবে এই স্রষ্টার মধ্যে। ঠিক আছে? এখন আমরা সরওয়ার ভাইয়ের কাছে যাবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ। সরওয়ার ভাই। মনসুর ভাই জাযাকাল্লাহ খাইর। আমি উত্তরটা তো আপনি দিয়ে দিয়েছেন অলমোস্ট। আমি শুধু আমাদের এক্স ভাইকে জিজ্ঞেস করব, আপনি কি মনসুর ভাইয়ের যে উত্তরটা দিল, আপনি কি এই পয়েন্টে মনসুর ভাই কি উত্তর দিলেন? আপনাকে একটা জাস্ট প্রশ্ন করব যে মনসুর ভাই বললেন যে স্রষ্টা যে সবচেয়ে ভালো, উত্তম, গুড, আল্লাহ যে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, এটা আমরা কিভাবে আমরা বুঝবো? এটা মনসুর ভাই উত্তর দিয়েছেন, আপনি কি বুঝলেন? হ্যাঁ, মনসুর ভাইয়ের কথা অনুযায়ী আমি যেটুকু বুঝলাম, যেহেতু আল্লাহ হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ এবং সুপ্রিম বিং, তো তিনি নির্ধারণ করবে যে কোনটা ভালো এবং কোনটা খারাপ, এবং এর বাইরে কোনো যুক্তি কাজ করবে না। উনি যেটা মানে ডিসাইড করে দেবে যেটা ভালো, তো এটাকে ভালো বলতে হবে, যেটা খারাপ সেটাই ভালো, এর বাইরে আর কিছু থাকবে না। আমি যেটুকু বুঝলাম, এর বেশি কিছু বুঝিনি আমি। না, আরো একটা জিনিস বলেছেন, উনি কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছালেন যে আল্লাহ সবচেয়ে উন্নত? আপনি একটা প্রশ্ন করেছিলেন না, যে আপনি বললেন যে কোরআনে লেখা আছে বলে কি গুড বুঝবো বা বুঝবো না? মনসুর ভাই আপনাকে জিজ্ঞেস করলেন যে অন্য কোনো পদ্ধতিতে আমরা করতে পারি কিনা। হ্যাঁ, আর সেটা আপনি হ্যাঁ বললেন, এবং সেটা বললেন যুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে একজন স্রষ্টা থাকতে হলে সেটা যৌক্তিকভাবে, যদি কোনো স্রষ্টা থাকতে হয়, স্রষ্টার ব্যাপারে আপনি যখন যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাবেন তখন বুঝে যাবেন সেই স্রষ্টাকে অবশ্যই যুক্তি অনুসারেই সবচেয়ে উন্নত, সবচেয়ে উত্তম, পারফেক্ট, ত্রুটিমুক্ত হতে হবে। বুঝতে পেরেছেন? তো হ্যাঁ, বুঝলাম। ভালো হতে হলে তাহলে পাক পবিত্র, আপনি যে প্রশ্ন করেছেন আল্লাহ যে পাক পবিত্র, তখন তার মানে তার মধ্যে সামান্য পরিমাণেও ঘাটতি নেই, ত্রুটি নেই, বিচ্যুতির কোনো লক্ষণ নেই।
তাহলে তিনি বাদে আর কেউ স্ট্যান্ডার্ড হতে পারেন না। তার বৈশিষ্ট্যগুলোই, তার চাওয়া, তার ইচ্ছা, তার পছন্দ হলো তিনি সবচেয়ে ভালো। সুতরাং তিনি যেটা পছন্দ করেন সেটাই হলো ভালো, তিনি যে অপছন্দ করেন সেটাই হলো খারাপ। তার কারণ বাই ডেফিনেশন সংজ্ঞাগতভাবে যৌক্তিকভাবে চলে আসছে। বুঝতে পেরেছেন? এটা না, এটা বুঝতে পেরেছেন? আমি আপনার উত্তর, হ্যাঁ এটুকু আমি আমি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে এটা বুঝতে পারছি, বাট এটা আমার কাছে স্যাটিসফাইড বা এটা আমার কাছে এনাফ নয়। কারণ না, এখানে আপনি সেই বিষয়টা কি নিয়ে চলে আসছেন যে মোরালিটি ডিপেন্ড করছে ঈশ্বরের উপর, যে ঈশ্বর যেটা মনে করবে যে ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। এখানে দ্বিতীয় কোনো প্রশ্ন কাজ করবেই না। তাহলে এখানে না, তো আমার এখানে প্রশ্নটা এখানে থেকেই আপনি যায়। একমত না করলে কি কেন একমত করছেন না? এটা যৌক্তিক একটা সিদ্ধান্ত থাকতে হবে আপনার, যে আমরা তো যুক্তির মাধ্যমে দেখছি একজন স্রষ্টা আছেন, এই যুক্তির মাধ্যমে আমরা পাচ্ছি যে সেই স্রষ্টাকে সর্বোচ্চ পারফেক্ট, ত্রুটিহীন, সবচেয়ে ভালো, উত্তম হতে হবে যৌক্তিকভাবেই। হ্যাঁ, যিনি যদি জগতের স্রষ্টা হন, তাহলে সমস্ত মোরালিটি যা কিছু আমাদের মধ্যে আছে মানব জগতের সবকিছু তার পক্ষ থেকে আসবে, অন্য কোথাও থেকে লিক হয়ে আসবে না, এমনি এমনি চলে আসবে না। এটা এমনি এমনি হলে হ্যাঁ সারোর ভাই, আমার মনে হয় মিস্টার এক্স ভাই, আপনি কি স্রষ্টাতে বিশ্বাস করেন? আর যদি করে থাকেন, না, এখানে আমি দুইটা প্রশ্ন। হ্যাঁ, দুইটা প্রশ্ন। হ্যাঁ, দুইটা না, প্রশ্ন না, আমরা আমি বলি। না আজিজ ভাই হ্যাঁ, ওটাতে সারোর ভাই যাবো আগে। আসতেছি। দুইটা হুম। প্রশ্ন এখানে আমরা এই মিস্টার এক্স ভাইকে বলি। ওই দুইটা প্রশ্ন হচ্ছে খুব ভাইটাল এখানে, যে আপনি স্রষ্টাকে বিশ্বাস করেন কিনা একটা প্রশ্ন, আর করলেও আপনার ওই স্রষ্টা সম্পর্কে ধারণা কি, ওইটা আমরা দেখে নিব। আর যদি আপনি আপনার রিজেক্টও করেন, কেন, কোন ধারণার কারণে আপনি রিজেক্ট করছেন, ওইটাও আমরা দেখে নিব। তো আপনি কেন স্রষ্টাকে ডিনাই করেন, মানে আপনার কাছে কোন এভিডেন্স আছে যে কারণে আপনি কি স্রষ্টাকে ডিনাই করেন, বা কোন আজিজ proof ভাই, বা কোন দলিল? হ্যাঁ, আচ্ছা, আমি জানি না আমি এইভাবে বলাটা ঠিক হবে কিনা, বাট আজিজ ভাই এবং সারোর ভাই আপনারা এখন সম্পূর্ণ স্লিপারি স্লোপ ফ্যালাসিতে ঢুকে গেছেন। মানে আপনাদের না, এবং আমি ইনসাইট জানি জোনে আজিজ ভাই, শুনুন, আমি বলছি, আমি বলি, আজিজ ভাই আজিজ ভাই আজিজ ভাই একদম দাঁড়ান। স্লিপারি স্লোপ ফ্যালাসি, ওইটা কি ভাই? ওটা একটু বলেন। আমি স্লিপারি যতটুকু বুঝি স্লিপারি স্লোপ ফ্যালাসি অর্থাৎ হচ্ছে আমি আপনাকে যে প্রশ্নটা করছি সেটার উত্তর না দিয়ে আপনি আমাকে দেখাতে শুরু করছেন যে সেইটা যদি না হয় তাহলে আমার মত অনুযায়ী কি কি মানে কোন কোন ঘাটতিগুলো থাকতে পারে। সো আপনাদের এবং ইনসাইড জোনে আপনাদের যে মানে স্ট্রাকচারটা, আমাকে কি শুনতে পাচ্ছেন? না, না, শুনুন, আপনার সঙ্গে আমরা মোরালিটি নিয়ে আলোচনা করছি, কনসিস্টেন্সি লাইনে আলোচনা করছি, যে স্রষ্টার ধারণার সঙ্গে মোরালিটি নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আগের দিন দেখিয়েছি, হ্যাঁ, আমি যেটা আলোচনার লাইনটা চালাচ্ছি আপনার সঙ্গে সেটা হলো এরকম, যে আমি দেখাচ্ছি যে মোরালি যে ফ্রেমওয়ার্ক, যে কনসিস্টেন্ট, আপনি যে বলছিলেন যে নাস্তিকতা, আমরা আগের দিন এগ্রি করেছি যে নাস্তিকতার কোনো মোরাল ভিত্তি নেই। এখন হ্যাঁ, প্রশ্ন আমি এই হলো যে পর্যন্ত আপনি আপনাকে agree করেছি এবং আমি এখন হ্যাঁ, পর্যন্ত স্টে আছি এটাতে। না, একদম ঠিক আছে, একদম ঠিক আছে, আমরা যেটাতে এগ্রি করেছি সেটা নিয়ে এগোই, আমি ট্যানজেনশিয়াল যাচ্ছি না, গোড়া থেকে আমরা এইভাবে যাই। হ্যাঁ, তো জি জি এখন হলো, হ্যাঁ, আপনাকে সেখানে বললাম যে আপনি দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে কি করে বুঝবো যে তাহলে সোর্সটা কি অন্য কোন স্ট্যান্ডার্ড থেকে, আপনি প্রশ্ন করেছিলেন, তাহলে বুঝলাম যে নাস্তিকতার কোনো মানদণ্ড নেই, তাহলে সোর্সটা কোন স্ট্যান্ডার্ড থেকে নেবেন? তাই তো, এটা আপনার প্রশ্ন ছিল। মনসুর ভাই তার প্রেক্ষিতে উত্তর আলোচনা করলেন, যে মনসুর ভাই তার প্রেক্ষিতে উত্তর দিলেন আপনাকে যে আমরা এটা কোথা থেকে নেব সেটা যুক্তি আমাদেরকে বলে দেবে। যৌক্তিকভাবে আমরা সিদ্ধান্ত পৌঁছলাম যে স্রষ্টা হচ্ছেন এই বিইং, সুতরাং স্রষ্টার জন্য আলাদা কোনো স্ট্যান্ডার্ড দরকার নাই, বরং যৌক্তিকভাবে স্রষ্টা হলেন স্ট্যান্ডার্ড, অন্য কোনো স্ট্যান্ডার্ড নেই, এটা যৌক্তিক সিদ্ধান্ত। এর সঙ্গে আপনি কেন ডিসএগ্রি করবেন সেটা আপনাকে যুক্তি দিতে হবে, কিন্তু যুক্তির সিদ্ধান্ত এটাই আমাদের। হ্যাঁ, আপনি যদি না জানেন, আচ্ছা, না দেখেন, তাহলে আপনি আমাদের আগের এপিসোড গুলো দেখে নিতে পারেন, অথবা আপনার যদি কোনো আজি যুক্তি থাকে। হ্যাঁ, আমি আপনাদের এপিসোড করে দেখেছিলাম, বাট এক্স্যাক্টলি এই সেম পয়েন্টে আমি সত্যি খুঁজে পাইনি, হতে পারে সেটা আমারই ব্যর্থতা। আপনাদের অনেকগুলো ভিডিও আছে, সবগুলো দেখা পসিবল হয়নি, বাট আমি যে কয়েকটা দেখেছিলাম সেগুলো পাইনি। আমরা বারবার আলোচনা করছি কেন স্রষ্টাকে ত্রুটি মুক্ত হতে হবে, এটা বলেছি আপনাকে মনে করে দিচ্ছি, যে ত্রুটি মুক্ত না হলে ত্রুটির কারণ হতে হবে, ত্রুটির ব্যাখ্যা লাগবে, বুঝতে পেরেছেন যে কেন ত্রুটি হচ্ছে এখানে। তো সেই কারণে ওটা কন্টিনজেন্ট হয়ে যাবে, নন কন্টিনজেন্ট হবে না। তো সেই জন্য স্রষ্টাকে অবশ্যই নন কন্টিনজেন্ট হতে হবে, সেই কারণে স্রষ্টাকে অবশ্যই পারফেক্ট ত্রুটি মুক্ত, তাহলে সে স্রষ্টা হবে না, স্রষ্টার ক্যান্ডিডেট হবে না। কিন্তু ভাই আপনি, হ্যাঁ বলুন। না, এবার আসি এক মিনিট। তাহলে আপনি যে বললেন, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড হওয়ার যোগ্য ক্যান্ডিডেট কি? রাসায়নিক বিক্রিয়া আমাদের ক্যান্ডিডেট জাস্ট এলোপাথারি র্যান্ডম, এটা কোনো মোরালিটি কেটে আসছে, আপনি আবার রিপিট করুন। আচ্ছা, আমি বলছি যে আমাদের যে মানদণ্ডের প্রশ্ন আসলো, মানদণ্ডের প্রশ্নে এই আপনার সোর্সটা কোথা থেকে দেবেন, এখন কথা হলো সোর্সটা তো র্যান্ডম, আমরা তো বুঝেছি র্যান্ডম বিক্রিয়া থেকে তো সোর্সটা মোরালিটি নেবেন না, তাই না?
বা স্রষ্টা তো পারফেক্ট এবং উনি কারোর উপর মুখাপেক্ষী নন। মনসুর ভাই বললেন উনি তো অন্য কোথাও একটা মোরালিটির আধার স্টোর আছে স্রষ্টা থেকে নিরপেক্ষ, সেখান থেকে নেবেন, এটাও হতে পারে না। বুঝতে পারছেন? তাহলে তাহলে সেটাই হবে স্রষ্টার আপনার বৈশিষ্ট্য সম্পন্ন, মানে স্রষ্টা সেখানে ঘাটতি সম্পন্ন হয়ে গেল, সেটা যৌক্তিক সিদ্ধান্ত যে স্রষ্টার সেটার সঙ্গে যায় না। সুতরাং স্রষ্টার যৌক্তিক সিদ্ধান্ত অনুসারে স্ট্যান্ডার্ড কোনটা হবে মোরালিটি, তিনি হচ্ছে পারফেক্ট বিং। কোন পারফেক্ট যদি স্ট্যান্ডার্ড থাকে সেটা একমাত্র স্রষ্টার ইচ্ছা, এটা হলো যৌক্তিক সিদ্ধান্ত। বুঝতে পেরেছেন? সুতরাং এই প্রশ্নটা এখানে অবান্তর যে আপনি যখনই ধরে নিচ্ছেন যে স্রষ্টা কোথা থেকে ধার করবে, তার মানে আপনি একটা ধরে নিচ্ছেন যে স্রষ্টা ছাড়াও যেন অন্য কোথাও মোরালিটি স্ট্যান্ডার্ড থাকতে পারে, পিওর, সেটা থাকতে পারে না, যৌক্তিক সিদ্ধান্ত। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আমি পয়েন্ট অফ ভিউ থেকে আমি জিনিসটা বুঝছি, বাট সরোর ভাই আপনি কিন্তু আপনি না যখন মানতে পারলে আপনি যদি মন থেকে না মানতে পারেন, তাহলে আপনাকে কেন মানতে পারছেন না তার বিভিন্ন ব্যাখ্যা আছে। তার মধ্যে একটা হচ্ছে হ্যাঁ, আপনি আমি যৌক্তিক সিদ্ধান্ত, হ্যাঁ, এক হচ্ছে যুক্তিতে ডিসএগ্রি করছেন, অথবা আপনার মনোপুত হচ্ছে না। তার কারণ হচ্ছে যে হতে পারে যে আপনি আল্লাহর হুকুম হাকাম সম্পর্কে আপনার যে ধারণা আছে সেটা অনুসারে মনে হচ্ছে আল্লাহ তো এরকম নন, এরকম একটা হতে পারে, তাই না? আচ্ছা আপনি হয়তো হুকুম হাকাম সম্পর্কে আপনার ভুল ধারণা আছে বা বুঝেছেন অন্যরকম ভাবে, সেজন্য আপনার সীমিত জ্ঞানে মনে হতে পারে যে পারফেক্ট বিং এর সিদ্ধান্ত আপনার মনোপুত না হলে তো পারফেক্ট বিং ইমপারফেক্ট হয়ে যায় না। আপনি যখন বললেন যে মানুষের মনে হলো, ফিতরাতের মনে হলো, তাই দিয়ে আপনি জাজ করতে চাইছিলেন স্রষ্টাকে, সেটা তো হয় না। কিন্তু আমাদের যৌক্তিক সিদ্ধান্ত হলো যে আমরা মন থেকে মানি না মানি, এটা যৌক্তিক সিদ্ধান্ত। সরোর ভাই আপনার কথা কিন্তু কেটে কেটে আসছে, মনে হয় আপনার ভিডিওর হুম। ক্যামেরাটা অফ করে দেন, তাহলে ভিডিও ব্যান্ডউইথটা পেয়ে যাবেন অডিওর জন্য একটু। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ জি, কন্টিনিউ জি। করেন। হ্যাঁ। জি, তো সেখানে আমরা এখন যদি আপনি না মানতে পারেন, তাহলে আপনাকে দুটো এক কেস হতে হবে। একটা হচ্ছে আইদার আপনি যুক্তি সিদ্ধান্ত মানছেন না, অথবা আপনাকে আল্লাহর একটা যে চিত্র আছে আপনার সমাজ থেকে পেয়েছেন বা ভুল ধারণার কারণে পেয়েছেন, সেটার সঙ্গে ম্যাচ হচ্ছে না, সেই জন্য আপনি মানছেন না। এই দুটো জিনিস থাকবে। না কথা হলো যে আপনি নিজের নিজে মানতে পারছেন না, তার পেছনে একটা ব্যাপার থাকতে পারে। এক হচ্ছে যে সমাজ থেকে পাওয়া সীমিত জ্ঞানের ভিত্তিতে আপনার মোরালিটির একটা কনসেপ্ট তৈরি হয়েছে। হ্যাঁ, এটা হলো যে আমরা ওই যে কি বলে যে একটা সামাজিক ভাবে আমরা ট্রেন্ড হয়েছি, অথবা আমরা ফর্মড হয়েছি এমন ভাবে, আমাদের নীতি নৈতিকতাকে ধরুন যে এমন হয় কি, যে জিনিস কিছু জায়গায় হয় কি, আমরা অভ্যাসের দাস। সমাজের মধ্যে পিয়ার প্রেসারের কারণে দেখবেন কিছু সোসাইটিতে এমন কাজ আপনার লজ্জাকর জিনিস আমাদের সমাজে, কিন্তু অন্য কাজে ওইগুলো না করলে ওটা আপনার সেটা হলো যে মানে সে হলো যে অসভ্য বা ধরুন যে ব্যাকডেটেড, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, লজ্জার জিনিস একটা। তো এই জিনিসগুলো সমাজ আমাদের এগুলো হচ্ছে মডিফাই করতে পারে, আমাদেরকে প্রভাবিত করতে পারে এইভাবে, সেগুলো আমরা এর দ্বারা প্রভাবিত হতে পারবো সীমিত বিং। তো সীমিত বিং হিসাবে আমাদের মনে পারফেক্ট বিং এর যে সিদ্ধান্ত বা মোরালিটি, সেটাকে আমাদেরকে সীমিত জ্ঞানে ওটাকে নাই মনোপুত হতে পারে, সেটা তার জন্য নাই মানতে পারেন। কিন্তু সেটার দ্বারা আপনি যদি প্রকৃতপক্ষে সত্যানুসন্ধানী হন, হ্যাঁ, ট্রুথ সিকার হন, তাহলে আপনাকে কিন্তু এইটা ধীরে ধীরে ইন্টারনালাইজ করতে হবে, ভাবতে হবে যে অনেকগুলো সমাজ থেকে পেয়েছেন, এগুলো পেতে হবে। যেমন ধরুন যে বলে যে প্রাণী হত্যা এত খারাপ, বললো যারা প্রাণী হত্যা এত খারাপ বলে, তারাই দেখবেন যে আবার মানে না না এটা তো রিলেটিভ, মারে। বুঝতে পেরেছেন তো, এরকম ব্যাপার। মানে তারপরে ধরুন যে আমি হ্যাঁ সরোর ভাই আমি রিলেভেন্ট না, আমি এটা উদাহরণ দিচ্ছি এই কারণে যে এটা বলানোর জন্য যে আপনার যে মনোপুত না হয়, এই মনোপুত না হওয়ার কারণটা কি, এটা আপনাদের বলুন। হ্যাঁ আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম যে যখন আপনি মানুষকে দিয়ে জাজ করছেন, যে মানুষ যেহেতু বলছে পিঁপড়ে হত্যা করা খারাপ, তো সে নিজে কেন পিঁপড়ে হত্যা করছে। সো এই জায়গায় একটা ক্লিয়ার একটা জায়গা উত্তর হচ্ছে, আনসার হচ্ছে যে আমি তো লিমিটেড সোল, আমি তো চাইলেও সেখানে কিছু করতে পারবো না। আমাকে নিজেকে পৃথিবীতে বাঁচিয়ে থাকার জন্য আমাকে যাই হোক কিছু না কিছু আমাকে কনজাম করতেই হবে। আমাকে সেটা হতে পারে সবজি, হতে পারে সেটা আমি আমিষ নিরামিষ যাই হোক না কেন। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে যে তাহলে কি আল্লাহর কাছে বা স্রষ্টার কাছে এর চাইতে বেটার কোনো ওয়ে ছিল না, যেটা দিয়ে উনি পৃথিবীকে সঞ্চালন করতে পারতেন, যেখানে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী নিজের সেলফ ডিপেন্ডেন্ট হতে পারতো? তাহলে এটাকে ধরে নিব যে এটা তাহলে আল্লাহর কি ব্যর্থতা নাকি? আর আপনার যেটা আনসার, এখানে আমার দ্বিতীয় একটা প্রশ্ন চলে আসে, যখন আপনি নাস্তিকতাবাদকে আপনি খারিজ করছেন কেন সেটা হচ্ছে যে তাদের কোনো গ্রাউন্ড নেই। এবং এই ক্ষেত্রে আপনি আনসার দিচ্ছেন কি যে স্রষ্টা হচ্ছে বাই ডিফল্ট নিজেই হচ্ছে মোরালিটির একটা ডেফিনেশন, সে যেটা মনে করবে সেটাই হচ্ছে ঠিক। সো এই ক্ষেত্রে তো আমার মনে হয় তাহলে তো নাস্তিকরা বলতে পারে যে আমিও বাই ডিফল্ট আমিও মোরালিটির একটা
মানদণ্ড আমাকে থেকে জাজ করতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। ঠিক আছে, সো ওই পয়েন্টে আপনার এই থাকুন। আনসারটাতে আমি ঠিক আছে, ঠিক স্যাটিসফাইড আছে। হইনি না, এখনো। ওই পয়েন্টে থাকুন ভাই, ওই পয়েন্টে থাকুন। এই যে এতক্ষণ হ্যাঁ। আমরা যে আলোচনা করলাম, আপনি যে আসলে শুনেননি সেটাই প্রমাণ হলো ওখানে। দেখেন, আমরা কেন স্রষ্টাকে মানদণ্ড হিসেবে বলছি যে স্রষ্টা হচ্ছেন নেসেসারিলি পারফেক্ট বিইং, নেসেসারি বিইং। উনি সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল, সবকিছু পাক পবিত্র, সবকিছু থেকে উনি হচ্ছেন অ্যাবসোলিউট। এই অ্যাবসোলিউটের বিপক্ষে আপনি কি দাঁড়া করালেন? একজন মানুষ সে বলতে পারে আমি হচ্ছি মানদণ্ড। কে? একজন কন্টিনজেন্ট বিইং, সে ইগনোরেন্ট, সে জানে না স্থান কাল রিলেভেন্ট অনুযায়ী সে এখন মনে করছে ভালো, পরবর্তী মনে করছে ভালো না। আপনি তার সমকক্ষে কি দাঁড়া করালেন? দেখেন, কন্টেন্ডার। স্রষ্টা হচ্ছেন পারফেক্ট বিইং, মরালিটির সবকিছুর সোর্স, কারণ তিনি হচ্ছেন পারফেক্ট। ইমপারফেক্ট বিইং হচ্ছে মানুষ। আপনি এখানে দাঁড় করালেন যে একটা কন্টেন্টার হিসেবে বিপক্ষে দাঁড় করেছেন একজন, যে এই যে মানুষ কেন মরালিটির মানদণ্ড হতে পারে না, যে মানুষ হচ্ছে নিজেই ইমপারফেক্ট। আপনি নিজেই চিন্তা করে দেখুন ভাই, এই যে আপনি এখানে একটা কম্প্যারিজন নিয়ে আসলেন, না, না, মনসুর ভাই, আমি এখানে দাঁড়ান, একটু কি যৌক্তিক হলো? একজন নাস্তিক যদি বলে মানুষ কেন মানদণ্ড হতে পারে না, হ্যাঁ আমি তো নিজেই মানদণ্ড, কিন্তু আমরা তার উত্তরটা আমরা আগে দিয়ে দিলাম, কারণ মানুষ মানদণ্ড হতে পারে না কোন কারণে? কারণ সে পারফেক্ট নয়। শুধুমাত্র একজন পারফেক্ট বিইং এর কাছ থেকে আমরা মানদণ্ডটা আশা করতে পারি, কারণ সেই মানদণ্ডের মধ্যে পারফেকশন থাকবে। যে পারফেকশন থেকে যে কোনো একটা জিনিসটা আসবে সেটা হবে ভালো। ইমপারফেক্ট জিনিস থেকে তো ভালো জিনিস আসতে পারছে না ভাই, সে নিজেই তো ইমপারফেক্ট। যার মধ্যে এরকম পুরোপুরি মরাল বিহেভিয়ারটা অনুপস্থিত, কারণ সে নিজেই ইমপারফেক্ট, তার কাছ থেকে আপনি কিভাবে এটা মানদণ্ড হিসেবে নিতে পারেন? এইখানে তো আপনি আমাদের কথা তো শুনতে পারেননি। আমরা বলেছি দেখেন, যখন মানদণ্ডের উৎস বিভিন্ন উৎস হতে পারে, মানুষ হতে পারে, পশু পাখি হতে পারে, আমাদের এক্সপিরিয়েন্স হতে পারে, আমাদের ইমোশন হতে পারে, আমাদের যে এই যে ইনটুইশন এটা হতে পারে। অনেকগুলো উৎস আপনি নিয়ে আসতে পারেন টেবিলে, যে এগুলো হচ্ছে মোরালিটির মানদণ্ড হিসেবে। কোনটা হবে সর্বোত্তম, সবচেয়ে ভালো কোনটা হবে? স্রষ্টা যিনি হচ্ছেন পারফেক্ট, নাকি অন্যান্য যেগুলো আছে ইমপারফেকশন যাদের মধ্যে অন্তর্নিহিতভাবে জড়িত সেগুলো? যৌক্তিকভাবে একটি উত্তর দেন তো এখানে। আপনি আপনার কাছে আমরা 5টা মানদণ্ড তুলে ধরলাম, পসিবল 5 পসিবল স্ট্যান্ডার্ডস অফ মোরালিটি, 5টা, ঠিক আছে? এই 5টার মধ্যে একটা আছে মানুষের ইনটুইশন, একটা আছে মানুষের এক্সপেরিয়েন্স, একটা আছে মানুষের কালেকটিভ নলেজ, আর একটা হচ্ছে স্রষ্টা যিনি হচ্ছেন পরম, সবকিছু থেকেই, সব ভুল থেকে, ত্রুটি থেকে মুক্ত, পবিত্র। তিনি হচ্ছেন এত মহান যে তার মধ্যে সব গুডনেস এক্সিস্ট করে, পারফেক্ট। উনি হচ্ছেন পারফেক্ট বিইং, নেসেসারিলি পারফেক্ট বিইং। এখন এই 5টার মধ্যে আপনি যৌক্তিকভাবে কোনটাকে মানদণ্ড নেবেন এবং কেন? হ্যাঁ, আপনার তুলে ধরা নিয়ম অনুযায়ী আমি অবশ্যই একজন সুপ্রিম বিইং বা অ্যাবসলিউট ট্রুথকে ধরবো, যেহেতু তিনি অ্যাবসলিউট ট্রুথ, তো তার কাছ থেকে যে উৎসটা আসবে সেটাই ঠিক হবে এবং সেটাই হবে মোরালিটির একটা মানদণ্ড। আমি এগ্রি করছি, এখন এই পয়েন্ট অফ ভিউ থেকে আপনার সঙ্গে এগ্রি করছি। তাহলে তার কাছ থেকে যে মানদণ্ডটা আসবে তাহলে সেটাও নিশ্চিত পারফেক্ট হওয়া উচিত এবং পৃথিবীতে মানুষের কাছে তার বিরুদ্ধে কোনো, উনি যেহেতু পারফেক্ট হ্যাঁ, বিইং, উনি ওনার হিকমা বা প্রজ্ঞা দিয়ে উনি কোনো একটা জিনিসকে বলবেন ওটা ভালো, কোনো একটা জিনিসকে বলবেন ওটা ভালো নয়। সেই প্রজ্ঞা আপনার কাছে উপস্থিত থাকতে পারে, নাও থাকতে পারে, এটা আপনি জানেন। হ্যাঁ, আমি কিন্তু তাহলে অ্যাটলিস্ট আমার কাছে তো এরকম কোনো বিরুদ্ধ যুক্তি থাকা উচিত নয় যেখান দিয়ে আমি প্রমাণ করতে পারি যে হ্যাঁ এটা চেয়ে বেটার ওয়েতে আমি কি এটাকে আপনি কিভাবে পরিচালনা প্রমাণ করতে করবেন পারি। ভাই? এখানে তো শুনুন, আপনি কিভাবে প্রমাণ করবেন? আপনি প্রথমে মেনে নিচ্ছেন স্রষ্টা যা কিছু বলবেন সেটাই ঠিক, ঠিক আছে? এবং স্রষ্টা যে বলেছেন, স্রষ্টা যে আছেন সেটা প্রমাণ হলো। স্রষ্টা যে কোরআন দিয়েছেন তার পক্ষ থেকে সেটা প্রমাণ হলো। স্রষ্টা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন সেটা প্রমাণ হলো। এখন সবকিছু যখন আমরা নিশ্চিত হয়ে গেলাম, তখন উনি একটা কিছু যদি বলেন, তাকে প্রশ্নবিদ্ধ আমরা কিভাবে করব? কারণ তখন তো আমাদের প্রজ্ঞার অনুপস্থিতি সেটা প্রমাণ করে যে আমরা যেহেতু এখানে নিশ্চিত হয়ে গেলাম যে স্রষ্টা আছেন, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি কোরআন পাঠিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এরপরে যদি কোরআন আমাদেরকে বলে এটাই হচ্ছে এরকম, চুরি করবে না, ডাকাতি করবে না, তোমরা এই জেনোসাইড করবে না, এই যে এরকম যদি কোনো একটা আমরা শিক্ষা পাই, সেই শিক্ষাকে আপনি প্রশ্নবিদ্ধ কিভাবে করবেন? কারণ আপনি যদি এরকম দেখেন যে আপনার কাছে এটা মনে হচ্ছে না, এটা ঠিক হয়নি, এটা তো আপনার প্রজ্ঞার অনুপস্থিতি সেটা প্রমাণ করে। কারণ আপনি তো ইতিমধ্যে আপনি নিশ্চিত হয়ে গেছেন যে স্রষ্টা যা কিছু দেবেন সেটাই হবে পরিপূর্ণভাবে মরাল। তারপর আপনি এবার প্রশ্ন করেন কোন যুক্তিতে আপনি, এটাই আমার প্রশ্ন।
জি মনসুর ভাই, আমি জাস্ট এখানে একটা জিনিস Can I- যোগ করবো আমাদের এক্স ভাইয়ের কাছে Can I যাওয়ার just আগে। take a question, brother? Yes, just let me add one point and then So go inshallah ahead. yeah. So হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে ধরুন যে মনসুর ভাই যেটা বললেন যে আমাদের এই যে কন্ডিশন, সরি ভুলে গেলাম, ব্রাদার সামাদ প্লিজ কন্টিনিউ, আই উইল ডু দ্যাট লেটার ইনশাআল্লাহ। No, I just wanted to make a quick question. So I do remember the gentleman from last time, and he had some issues with killing animals and whatnot, if I'm not mistaken. Yes. Yeah. And you think that it's an immoral act, right? Yeah. Yeah. So my simple question is, you cannot unjustify killing animals for saving human beings, because we discussed this before. You cannot make it unjustifiable act to kill an animal in order to save a human being, potentially save them, not even that you know that you will definitely save them. Do you agree or disagree on that point? Like killing bacteria that causes serious disease, lethal disease. So to destroy those bacteria, to get rid of those bacteria with antibiotics or antimicrobials, with medicines, treatment, isn't that justifiable to save human beings? That's what Brother Sarmad is making this point here. I'll just give you an example. There are many similar examples. হ্যাঁ, এটার So উত্তর I'll give you another one, right? So you don't need to kill the bacteria unless they are causing harm, right? Because if the patient or if somebody already has an established infection, then you would think, well, maybe it's justifiable now to kill the bacteria in order to save that life, right? Because it comes from the principle of harm. So you'd be able to justify it that way. But I'll give you another dilemma that you have. So somebody like myself who has diabetes, I have insulin dependent diabetes, right? And there are millions like me, millions and millions and millions around the world. Pigs and cows are being killed every single day by the thousands in order to create this insulin. This is not valid anymore, by the way, but this was applicable until the early 90s, I'd say, right? So until the early 90s, all the insulin we got came from slain pigs and cows, right? But the dilemma you have with that is that when you are having this medication stored inside, you're not using your entire inventory of the medication. Not everything you have in your stores is being used in order to benefit human beings. So you create so much, you kill so many animals in order to create a medication that could or could not be used. So where's the moral in that? Do you think it's moral or immoral? দেখুন, আমি এটার উত্তর প্রথমেই করে এসেছি যে যেহেতু মানুষ হচ্ছে লিমিটেড সোল, সো সে চাইলেও এটার বাইরে যেতে পারবে না। আমি ওটাকে বারবার এটা পয়েন্ট মেক করছি যে আমি যেহেতু লিমিটেড সোল, আমাকে নিজে বাঁচানোর জন্য এগুলো আমাকে করতেই হবে, এর বাইরে আমার কিছু করার নেই। কিন্তু ঈশ্বর যদি সত্যি থেকে থাকেন, তাহলে তাকে কেন এই ধরনের একটা নিয়ম করতে হলো যেখানে পৃথিবীতে একজন প্রাণীকে আরেকজন প্রাণীর উপর ডিপেন্ডেন্ট হতে হবে, একজনকে আরেকজনেরকে হত্যা করতে হবে? আমার প্রশ্নটা এইখানে, এবং আমার মনে হয় বিষয়টা বারবার সার্কুলেট হচ্ছে। একটু থামুন এখানে, আপনার পয়েন্টটা ধরে রাখুন। যদি ঈশ্বর থেকে থাকে, এই যে এখানে তো সমস্যা, আমরা তো ঈশ্বর যে আছেন তা তো প্রমাণ করেছি অলরেডি। তখন আবার আপনি কেমন প্রশ্ন করেন, আচ্ছা এটাতে প্রমাণ হয় ঈশ্বর নেই। এই যে দ্বিচারিতা আপনি করছেন ভাই, বারবার সেই একই দ্বিচারিতা, এই যে একটা ইনকনসিস্টেন্সি অ্যাপ্রোচ, এই জন্য এই ধরনের আলোচনা ভালো হয় না। কেন জানেন? যে আমরা আগে বলেছি ঈশ্বর আছেন কিনা তার নিরপেক্ষ অন্যান্য কোনো অবজেক্টিভ এভিডেন্স আছে, যুক্তি প্রমাণ আছে, সেটা দিয়ে নিশ্চিত হওয়া যায় ঈশ্বর আছেন। কিন্তু আপনি কি করেন জানেন, বা নাস্তিকরা কি করেন, এই মরালিটির কোশ্চেন নিয়ে ঈশ্বরের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেন। ঈশ্বর যদি থেকে থাকেন তাহলে এরকম হবে, যেহেতু এরকম হয়েছে বা এরকম হয়নি তাহলে এটা ঈশ্বরের অনস্তিত্বের প্রমাণ হয়। এটা দিয়ে আপনারা প্রমাণ করতে চান যে ইমোরাল মনে হচ্ছে, ইমোরাল একটা অ্যাক্ট, এটা দিয়ে প্রমাণ হয় সেরকম কোনো ঈশ্বর নেই। আরে ভাই, ঈশ্বর তো আছেন অলরেডি, প্রমাণ হয়ে গেল। মুসলিম ভাই, আমি এই পয়েন্টে আসছিলাম
এই পয়েন্টে আসছিলাম আমি, যে মোরালিটিকে আমি সোর্সটাকে নাকচ করতে ব্যবহার করতে পারবো কি পারবো না? আপনি কখন পারবেন সেটা? যদি আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার স্ট্যান্ডার্ড অফ মোরালিটি হচ্ছে অ্যাবসলিউট, তবেই আপনি সেটা দিয়ে যাচাই করতে পারবেন। আপনাকে যৌক্তিক আগে সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে কোনটা অ্যাবসলিউট স্ট্যান্ডার্ড মোরালিটির। সেটা তো আমরা ঘুরে স্রষ্টার কাছে গেলাম, তাই না? সুতরাং আপনি যা কিছুকে যাচাই করবেন তখন ওই স্ট্যান্ডার্ড দিয়ে যৌক্তিকভাবে করতে, আপনি যুক্তি যদি অনুসরণ করতে চান। সেই কারণে আপনার ব্যর্থতার প্রশ্নে পরে আসছি। ব্যর্থতা কি, আপনি যে বারবার বলছেন যে আমরা কি বাধ্য অমুক তমুক হ্যান ত্যান, কিন্তু স্রষ্টা এটা করবে কেন, এটা পরে আসছি। কিন্তু আপনি যখন মানে স্রষ্টাকে যাচাই করতে যাবেন মোরালিটি দিয়ে, তখন আপনাকে মোরালিটির যে স্ট্যান্ডার্ড আছে সেটা সম্পর্কে নিশ্চিত হবে যে এটা মানবীয় সীমাবদ্ধ বুদ্ধি দ্বারা, অন্য কোনো উৎস দ্বারা, বা সামাজিকতার বিভিন্ন রীতিনীতি দ্বারা যেগুলো সীমিত, সেগুলো দ্বারা প্রভাবিত না। আপনার যেটা দিয়ে আপনি স্রষ্টাকে যাচাই করতে যাচ্ছেন, যে দাড়ি পাল্লে আপনার অলরেডি রিলেটিভ, আপেক্ষিক, তাকে দিয়ে অ্যাবসলিউটকে আপনি যাচাই করতে পারবেন না। তার কারণ অ্যাবসলিউটের ওয়াইজডম বা প্রজ্ঞা হয়তো একটা কাজ করেছে, ওটা বেস্ট ফিট হচ্ছে সবচেয়ে দয়া ন্যায়ের সঙ্গে, হ্যাঁ, কিন্তু আপনার কাছে ওটা দয়া ন্যায়ের সঙ্গে ফিট হচ্ছে না, কারণ আপনার জ্ঞানটা সীমিত, ওখানে প্রজ্ঞাটা পুরোপুরি বুঝতে পারছেন না। সুতরাং লিমিটেড অ্যাঙ্গেল থেকে আপনি স্রষ্টাকে যাচাই করতে পারবেন না। সেজন্য বনসুর ভাই ওই পয়েন্টে একটা জিনিস বলছিলেন আপনাকে, যে আমাকে অন্য কোনো প্রমাণ লাগবে যে এটা স্রষ্টার পক্ষ থেকে এসেছে। হ্যাঁ, তার জন্য আমরা বলি কোরআনের যে প্রমাণ সরাসরি, সেটা মোরালিটি না, অন্যভাবে প্রমাণ করে যে এটা স্রষ্টার পক্ষ থেকে এসছে। তার জন্য আপনাকে আগে প্রমাণ করতে হবে যে কোনো কিছু স্রষ্টার পক্ষ থেকে এসছে কিনা। তারপরে আপনি যখন বুঝে গেলেন যে নিশ্চিতভাবে যেটা স্রষ্টার পক্ষ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতে পারে না, এটা স্রষ্টার পক্ষ থেকে এসেছে, তখন আপনি যাচাই করতে পারবেন যে আপনার তখন আপনার যাচাই করার নাই, তখন ওইটা দিয়ে আপনি অন্যকে যাচাই করবেন মোরালিটির ক্ষেত্রে। তার কারণ স্রষ্টার পুরোপুরি প্রজ্ঞা আপনি ধরতে পারবেন না, তাই না? এখন এবার যদি আমরা বলি যে মোরালিটি দিয়ে, মোরালিটিকে স্ট্যান্ডার্ড হিসাবে ব্যবহার করে স্রষ্টা ধর্মকে যাচাই করব, অন্য ধর্মকে যাচাই করব, সেক্ষেত্রে আপনাকে ইউনিভার্সাল মোরালিটির যে কমন গ্রাউন্ড সেগুলো নিতে হবে। দয়া, মায়া, ন্যায়, হ্যাঁ, তারপরে ক্ষমাশীলতা, বিনয়, অহংকার, নিরহংকার হওয়া, এই যে জিনিসগুলো, এগুলো সব ধর্ম সব মানুষ এগুলো বুঝতে পারে, ফিতরাতের জিনিস। এবার এই ফিতরাতের জিনিসের সঙ্গে আপনি দেখবেন যে এইগুলো কি মানে কোন ধর্মের বেসিক শিক্ষার সঙ্গে সংঘাতপূর্ণ হচ্ছে কিনা, তখন আমরা বলবো যে ফিতরাতের সঙ্গে সংঘাতপূর্ণ হয়ে যাচ্ছে। অনেক ধর্ম আছে যা সরাসরি আপনি বুঝতে পারবেন যে এগুলো যে ইউনিভার্সাল যে স্ট্যান্ডার্ড মোরালিটির সবাই এগ্রি করে, সব ধরনের জিনিস সবাই এগ্রি করে, সেটার সঙ্গে সরাসরি সংঘাতিক হয়ে যাচ্ছে। অথবা আপনি বুঝতে পারবেন যে বেস্ট ফিট এইগুলো, এই মূল্যবোধগুলো কোন ধর্মের সবচেয়ে বেস্ট ফিট হচ্ছে, সেটা কিভাবে যাচাই করতে পারেন? ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে। আর্গুমেন্ট লাগবে আপনাকে, আপনি দাবি করবেন যে এটা বেস্ট ফিট হচ্ছে না। সরি, যে পয়েন্টটা উনি মেক করতে চাচ্ছেন আমরা বুঝতে পারলাম। এখানে দেখেন উনি বলছেন হ্যাঁ ঠিক আছে এরকম একটা বোঝা যায়, কিন্তু দেখেন স্রষ্টা তো অন্যভাবে করতে পারতো, একটা বেটার সিস্টেমে, যে সিস্টেমে মশাকে মারা লাগবে না, ব্যাকটেরিয়াকে মারা লাগবে না, এই ধরনের যে গরু আছে বা এগুলো মারা লাগবে না মানুষের ইনসুলিনের জন্য। ওনার কথা হচ্ছে যে স্রষ্টা তো অন্য একটা সিস্টেম দিতে পারতো যেটা বেটার হতে পারতো এরকম। এখানে ওই যে আবার সে কি প্রজ্ঞার প্রশ্ন, দেখেন ভাই স্রষ্টা তো এরকম কিছু সৃষ্টি করতে পারেন যেখানে মধ্যে কোনো এই যে রোগ নেই, জীবাণু নেই, কষ্ট নেই, দুঃখ নেই, সেটা আছে, সেটা হবে। স্রষ্টা সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে জান্নাত, সেটা হচ্ছে হেভেন, সেটা হচ্ছে প্যারাডাইস। হ্যাঁ, ওটা তো অবশ্যই আছে, কিন্তু স্রষ্টা এই প্যারাডাইসে যাওয়ার পূর্বে মানুষের জন্য একটা সিস্টেম অফ টেস্ট হিসেবে এটা পরীক্ষার ক্ষেত্র তৈরি করেছেন, এভাবে এই দুনিয়াতে এরকম বাই কন্ট্রাস্ট, বাই গুড এন্ড ইভিল জেনে, ভালো মন্দ জেনে, আলো আধার এটাকে জেনে নিয়ে মানুষ কিভাবে সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারে সে একটা স্কোপ তৈরি করেছেন এখানে। এখানে যদি সেরকম একটা স্কোপ না হতো, হ্যাঁ, ভুল উত্তরের যদি সুযোগ না হতো, তাহলে তো পরীক্ষা হতো না। বারবার সেই একথা সর্ববার বলছেন যে এখানে একটা স্কোপ দেওয়া আছে, যেখানে একটা ভুল উত্তর দেওয়ার সুযোগ থাকবে, মানুষ নিজের ইচ্ছা শক্তি কাটিয়ে সে ভুল পথে যেতে পারবে, সত্যর দিকে যেতে পারবে। এখানে তাকে কোনো ফোর্স করা হবে না, কিন্তু তাকে অনুপ্রাণিত করা হবে, তাকে এনকারেজ করা হবে সত্যের দিকে যাওয়ার জন্য। এবং যে সত্যের পথ, সেই পথটাকে ভালোভাবে পরিষ্কারভাবে দেখানো হবে। নবী রাসূলগণ এসে সে মানুষকে স্মরণ করিয়ে দিবেন যে এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। অন্য পথ যেগুলো আছে, যে পথগুলো দিয়ে কেউ যদি এরকম দিন যাপন করে, জীবন যাপন করে, সেই পথ দিয়ে গিয়ে মানুষ কি জাহান্নামে যাবে, সেই পথকে মানুষ এই নবী রাসূলগণ পরিষ্কারভাবে দেখিয়ে দেন যে এরকম হলে কিন্তু মানুষ সত্য পথ থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে যাবে, যে পথভ্রষ্টতার কারণে সে জাহান্নামের আগুনে জ্বলবে। এই সুযোগটা দেওয়া আছে মানুষকে, পরিষ্কার করে দেওয়া আছে।
মানুষের অন্তরের মধ্যে এরকম ভাবে পরিষ্কারভাবে এটাও গ্রথিত করা আছে, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আমরা বারবার এটা বলছি যে মানুষের অন্তরের মধ্যেই আল্লাহ কোনটা ভালো কোনটা মন্দ সেটা এরকম ভাবে ইন্সপায়ার্ড করেছেন, আমাদের ইলহামের মাধ্যমে সেটা রেখে দিয়েছেন। সবার কাছে এই জিনিসটা অ্যাক্সেস আছে। এই জন্য যে কাউকে এরকম মেরে ফেলা অন্যায়ভাবে, এটা যে সবার কাছে, সবার দৃষ্টিতে, সবার চক্ষুতে যেটা অন্যায় কাজ সেটা সবার পরিষ্কার জানে। কেন? কে শিখালো এটা? এটা স্রষ্টা মানুষকে শিখিয়েছেন অন্তর্নিহিত তার একটা জ্ঞান দিয়ে, হ্যাঁ, অন্তর্নিহিত একটা দৃষ্টিভঙ্গি দিয়ে, অন্তর্দৃষ্টি আপনাকে এটা বলতে পারেন, ইনটুইশন বলতে পারেন, আমরা বলি এটাকে ফিতরা বা এটা ইলহাম তার অন্তরের মধ্যে। এইভাবে কিন্তু স্রষ্টা মানুষকে শিখিয়ে দিয়েছেন। ওই কারণে যাতে মানুষ যেগুলো যাতে না করে, এগুলো করার স্কোপ আছে, কারণ সে একটা ফ্রি উইল এজেন্ট, তার কাছে ফ্রি উইল আছে, যে ফ্রি উইল দিয়ে সে তার ইন্টেলেক্টকে এবিউজ করে মন্দ কাজ করতে পারে, অন্যায় কাজ করতে পারে। অন্যায় কাজের যে একটা ক্ষেত্র তৈরি করা হয়েছে সেটাই আপনি প্রশ্ন করছেন যে অন্যায় কাজের ক্ষেত্র কেন তৈরি করা হলো, যে এই পরীক্ষা ক্ষেত্র কেন তৈরি করা হলো যেখানে অন্যায় হতে পারে। আরে ভাই, অন্যায় কেন সুযোগটা দেওয়া হয়েছে? যাতে মানুষ তার ফ্রি উইলকে ভালোভাবে বাস্তবায়ন করতে পারে, ভালোর দিকে, অন্যায়ের দিকে নয়। যে তার ফ্রি উইলকে, ইচ্ছা স্বাধীনতা, ইচ্ছা শক্তিকে মন্দের দিকে না গিয়ে ভালোর দিকে ব্যবহার করছে, সেই তো পরীক্ষা উত্তীর্ণ হলো। কিন্তু এই যে ক্ষেত্র যদি না তৈরি হতো, না সম্ভব হতো এরকম, তাহলে তো পরীক্ষা নেওয়াই যেত না ভাই। যে পরীক্ষায় কোনো ভুল উত্তরের কোনো সুযোগ নেই, সেটা কি পরীক্ষা হবে? পরীক্ষা হয় না। ওই জিনিসটা নাস্তিকরা কিন্তু কখনো বুঝতে পারে না। বারবার আমরা বলছি এখানে এটা একটা পরীক্ষা ক্ষেত্র, যার মাধ্যমে এখানে মানুষ উত্তীর্ণ হবে, সে ভালো কাজ করলো নাকি মন্দ কাজ করলো। মন্দ কাজে কোনো উৎসাহিত করা হচ্ছে না তাকে, বরং বলা হচ্ছে মন্দ কাজ করবে না, এটা মন্দ কাজ, এর পরিণতি ভয়ঙ্কর, দুজকের, জাহান্নামের আগুন, শাস্তি, এবং ভালো কাজ করলে এই পুরস্কার। কিন্তু ভালো এবং মন্দ কাজের জন্য এটা মানুষের জন্য একটা স্কোপ তৈরি করা হয়েছে। এই স্কোপটা মানুষের পরীক্ষার একটা ক্ষেত্র তৈরি করার জন্য। এটা না হলে মানুষ তো কোনোভাবেই পরীক্ষিত হতে পারতো না। বা এরকম যদি হয়, আপনি বললেন যে মানুষ কোনো কিছু করতে পারতো না, কাউকে হত্যা করতে গেল অটোমেটিকলি তার ছুরিটা বাটারফ্লাই হয়ে গেল, হ্যাঁ, এরকম তো হবে না, তার ফ্রি উইলটাই হবে না, কারণ ফ্রি উইলটা বাস্তবায়ন হলো না এখানে। এটা কি হয়? মানুষকে সম্পূর্ণভাবে তাকে অক্ষম করে দেওয়া, তার ইচ্ছা স্বাধীনতাকে হরণ করে নেওয়া। আল্লাহ মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন। সেই ইচ্ছা স্বাধীনতার কারণেই কিন্তু এরকম এই দুনিয়াতে ভালো মন্দের একটা ক্ষেত্র তৈরি করা হচ্ছে। সেই ভালো মন্দ হচ্ছে আল্লাহর প্রজ্ঞা থেকে এসেছে। আপনারা চান এমন দুনিয়া, এমন জগৎ যেখানে মন্দ নেই, মন্দের এক্সিস্টেন্স থাকবে না, কিন্তু সেই এক্সিস্টেন্স তো আছে, অবশ্যই আছে। সেটা হচ্ছে জান্নাত, সেটা হচ্ছে হেভেন, সেটা হচ্ছে প্যারাডাইস। আপনারা বুঝতে ওকে পারছেন? দেন You know, ওকে brother Mansour, Mr. X, তাহলে sorry এখানে for interrupting, but there is something I really need to say here, brother Mansour. There is a saying in Arabic. I'm quite sure there is a similar one or something analogous to it in English as well. They say instead of cursing the darkness, try to light a candle, right? So instead of being so whiny and saying, "Oh, this universe is unjust. These rules are unjust." Fine, brother, Mr. X. We would like you to take us from this injustice. Could you create hypothetically a world or a universe to us where there is only justice, but give us the rules that you will use, right? So create any universe inside your head. And I'm serious about this. I'm serious about my question. Inside your head, I want you to create a universe. What it would be composed of, what kind of equilibration system it would use or implement, right? What is the kind of life that would be inside of it? How there would be injustice, and how we would be reconcile all the creatures inside it. So please, until next time, or probably next time, or if Allah subhanahu wa ta'ala gives us enough time, enough years in our lives, right? স্যার ভাই উনি কি বলছেন যদি বাংলা ট্রান্সলেট করে দেন তাহলে আমার জন্য ক্লিয়ার হবে। Your response, Mr. X. So, but I want you to give me a complete, comprehensive system. Exactly. I think he got your question. Just give me, there would be rocks and there would be, like animals. No. Give me a comprehensive system. Every single thing inside, what kind of astrophysics it would be implementing inside, right? Because you seem to be so knowledgeable and so capable of assessing the universe we're living in, sorry. Because this is what Allah subhanahu wa ta'ala says. يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان.
We are Uh, complying, whether you like it or not, whether we like it or not, we live in this universe. So either we comply by the rules that are given, or if we are so knowledgeable and so capable of doing things, right, present to me what you could do. Could you create any life? If you bring all the atoms together, could you create any living creature? So A let's see what his single model is. virus you're not Sarar bhai, able I to think create. it's a very A important question you single asked. virus. আমার মনে হয় সারোর ভাই A virus উনি which is- যেগুলো which is বলছেন একটু যদি basically, বাংলা ট্রান্সলেট করে দেওয়া হয় তাহলে আমার জন্য একটু virus. সুবিধা হবে। হ্যাঁ 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 দিচ্ছি। Also, আচ্ছা what's a mix of আচ্ছা। virus? Ahmad, let me translate to him your question. So উনি বেসিক্যালি যেটা আপনাকে প্রশ্ন করছেন সেটা এই ধরনের যে আপনি যে ভ্যালুগুলো বলছেন, জাস্টিস, দয়া বা এই ধরনের জিনিস, এইগুলো নিয়ে আপনি যেগুলো সব মূল্যবান ভ্যালু মনে করেন সেইগুলো নিয়ে আপনি একটা কল্পিত আপনার জগৎ তৈরি করে দেখাতে পারবেন যেখানে যেটা আপনার স্রষ্টার থেকে বেটার হতে পারে। সারোর ভাই, আমি মেনটেন একটা জিনিস অ্যাড করি ওখানে। যেগুলো ভ্যালু আছে এইসব জিনিসগুলোর সঙ্গে থাকতে হবে, এরকম কি আপনি করতে পারবেন? এরকম একটা বলছেন। আচ্ছা সারোর ভাই, আমি কেন ভাই? প্রশ্নটা পুরো একটা সেকেন্ড ভাই আমি বলি যে আচ্ছা, বলুন। যেহেতু ডিসকাশনের শেষ পর্যায়ে মানসুর ভাই আপনার সাথে যে আমরা যেখানে আইডেন্টিফাই করলাম এটা আপনার আল্লাহর প্রজ্ঞাটা নিয়ে প্রশ্নটা ছিল, হ্যাঁ, যে আপনি কি চ্যালেঞ্জ করতেছেন এখানে যে আল্লাহর প্রজ্ঞা নিয়ে, সেহেতু ওই জায়গা থেকে ব্রাদার সারমাদ আসেন, ঠিক আছে, আপনি যে আল্লাহকে প্রজ্ঞা নিয়ে প্রশ্ন করতেছেন তখন বলেন আপনি যে আপনার একটা আইডিয়াল ওয়ার্ল্ড একটা তৈরি করে দেখান এটা কিভাবে সম্ভব, এবং আমরা এটাকে দেখি আপনার ভাষ্য মতে আপনি যদি মনে করেন এগুলা রং বা এগুলা ইনকারেক্ট বা এইটা থেকে আপনি বেটার কিছু নিয়ে আসতে পারবেন, তা আপনি আমাদের কাছে শেয়ার করেন। এই জন্য এই পয়েন্টটা সারোর ভাই বলছেন আর কি, আমি এই দুইটা জিনিস একসাথে করলাম আর কি। বলুন আপনার আচ্ছা point। হ্যাঁ আমি তো আপনি এইভাবে সরাসরি উত্তর দেবেন, আরেকটু আলোচনা আপনাকে সহজ করে দিচ্ছি, তাহলে আপনি হয়তো আরো চিন্তা ভাবনা করুন ততক্ষণে। ধরুন যে আপনি যে বলছেন যে বেটার ওয়ার্ল্ড, তাই না? তাহলে বেটার কিসের রেসপেক্টে বেটার, তাই না? আপনি যে বলছেন কষ্ট থাকা মানে খারাপ, এটা কোথা থেকে আপনি পাচ্ছেন কষ্ট থাকা মানে খারাপ? অথচ হতে পারে যে ফ্রি উইল সমেত, তারপরে আপনার ভালো ফ্রি উইল থাকলে ভালো মন্দ দুটো অপশন থাকছে, তার মানে ভালো মন্দ না, সব দিকে যাওয়ার একটা স্বাধীনতা থাকছে। স্বাধীনতা থাকলে আপনার কি বলে যে পরীক্ষার প্রশ্ন চলে আসছে যে কোনো কিছুকে মূল্যবান মনে করতে পারে, নাও মনে করতে পারে, কিছু থাকতে পারে, ফলে সেখানে একটা ভ্যালু সিস্টেমে চলে আসছে, গ্রেডিং সিস্টেম চলে আসছে। তো এরকম একটা সিস্টেমে কষ্ট রাখা, আরামের ব্যবস্থা রাখা, এগুলো তো একটা সিস্টেমকে জাস্ট ভাবে, ন্যায়গতভাবে আপনার চালনা করার জন্য জরুরি। কষ্ট তো খারাপ জিনিস না, কষ্টবিহীন ভাবে বেটার ওয়ার্ল্ড আপনি কষ্ট থাকাটাকে বেটারনেসের সঙ্গে কিভাবে যুক্ত করছেন? আপনি বেটার বলবেন, আপনি তার আগে ধরে নিচ্ছেন যে কষ্ট থাকা মানে খারাপ না, কিন্তু দেখা যাচ্ছে যে কষ্টটাই ইটসেলফ একটা পারফেক্ট একটা সিস্টেম তৈরি করছে উদ্দেশ্যের জন্য, যে পরীক্ষা এবং ফ্রি উইল এবং উন্নত গুণ, এই তিনটে জিনিসের মধ্যে ফ্রি উইল পারফেক্ট, আপনার ভালো গুণকে অস্বীকার করার স্বাধীনতা, এবং আপনার কি বলে যে উন্নত জিনিসকে মেনটেনেন্স, এই জিনিসগুলো একসঙ্গে রাখার জন্য আপনি সিস্টেম কিভাবে তৈরি করবেন? সেখানে কষ্ট একটা তো আপনাকে তৈরি করতে হবে, যে কেউ আপনি কষ্ট বা হার্ডশিপ যদি না দেন পরীক্ষা ক্ষেত্রে, তাহলে আপনি তো কে কোন দিকে গেল সেটা আপনি পরীক্ষা করতে পারবেন না। তাহলে পরীক্ষার জন্য পারফেক্ট একটা কন্ডিশন হলো কষ্ট। তো এখানে ওটা তো সবচেয়ে বেটার জিনিস, কষ্ট রাখা। কষ্ট না রাখলে তো আপনি সব ভালো কাজ করতে ভালো লাগছে, খারাপ কাজ করতে ভালো লাগছে, এরকম যদি হয়ে যায় তাহলে তো সে কেউ কষ্ট করে ভালো কাজ করতে যাবে না, তাই না? তো সেক্ষেত্রে তো কোনো পরীক্ষা হলো না, কে স্ট্রাইভ করছে কষ্টের পথে সেটা তো দেখতে হবে, ভালো আদর্শের পথে। তো এটা কোনো অর্থই হয় না। তার মানে প্রজ্ঞাগতভাবে আমরা যৌক্তিকভাবে বুঝতে পারছি যে এই যে কষ্ট আরামের এই যে বৈপরীত্য, তারপরে ধরুন যে আপনি যদি কষ্ট না রাখেন তাহলে প্রাণীরা সার্ভাইভ করার চেষ্টা করবে না বস্তুতন্ত্রে। যদি ভাই ওনার কাছ থেকে আমরা শুনি, দেখি উনি একটা মডেল আমাদেরকে দেখান, এই একটা বিশ্ব জগতের একটা মডেল যেখানে উনি মনে করেন একটা বেটার হবে এই দুনিয়ার থেকে যে সিস্টেমটা আছে ওইটা থেকে বেটার, যেখানে মানুষকে পরীক্ষা করা যাবে। ঠিক আছে, শুনি ভাই, হ্যাঁ বলুন।
দেখুন, আমি যদি সর্বক্ষমতা সম্পন্ন হই, সর্বস্রষ্টা হই, দেখুন কষ্টটা যে খারাপ বিষয় এটা তো আপনি যেমন বারবার মনসুর ভাই আপনি উল্লেখ করছেন যে ফিতরাত এটা আমরা জন্ম থেকে বুঝতে পারি কোনটা ভালো কোনটা খারাপ। তাহলে আমি যদি একটা ওয়ার্ল্ড তৈরি করি তাহলে সেখানে আমি তাদের মধ্যে সেই ক্ষমতা অবশ্যই দিতে পারবো যদি আমি নিজে সেই সর্বক্ষমতা সম্পন্ন হই, যে সেখানে পৃথিবীতে কারোর প্রতি ডিপেন্ডেন্ট হতে হবে না। আমি তার জন্য যেমন মানুষের জন্য প্রথম নির্বাচন কি ইসলামের পথে তাকে নামাজ রোজা করতে হবে, তাহলে আমি তার জন্য প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দ যাচাই করার জন্য তার অনুযায়ী একটা করে আমি পরীক্ষা দিব যে তাকে এটা করতে হবে। বাট কাউকে হত্যা করতে হবে আমার জন্য অন্য একটা প্রাণী তাকে তাকে জীবন দিতে হবে কেন? আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। আমি যদি বলি যে আজকে আমি কুরবানি দিচ্ছি, আপনি তো যেমন যেটা আবারও আমার ইসলামে সেই আছে। শুনুন মিস্টার এক্স, আপনাকে আমরা সুযোগ দিব, যেহেতু আমরা বলছি আপনার মডেলটা আমরা শুনবো। আমাদের মডেলকে আবার ক্রিটিসাইজ করার জন্য বলছি না, একইভাবে আবার সেই বলছেন আমাদের মডেলের মধ্যে এই সমস্যা না। একটা পুরো আপনার একটা মডেল নিয়ে আসুন, হ্যাঁ, যেমন একাডেমিকলি আপনি প্রেজেন্ট করুন এখানে যে আমার এই মডেলে এটা হচ্ছে একটা বিশ্বজগৎ, এখানে দেখেন এরকম মানুষকে পরীক্ষা করা যাবে এবং এখানে কোনো দুঃখ হবে না, কষ্ট হবে না, কোনো কোনো এই যে কিছু থাকবে না এরকম যেটা আপনার কাছে গ্রহণযোগ্য। সেই মডেলটা আপনি প্রেজেন্ট করুন উইদাউট রেফারিং টু এনি আদার মডেল। আপনার মডেলটা বাই ইটসেলফ ইনহেরেন্টলি আপনি প্রেজেন্ট করুন এটা। হ্যাঁ, তাহলে আমি যদি স্রষ্টা হতাম তাহলে আমি প্রত্যেকটা মানুষের জন্য এবং প্রত্যেকটা ক্রিয়েচারের জন্য তাকে নিজস্ব কিছু কাজ করতে দিতাম। আমি যদি মানুষকে বলতাম যে তোমরা আমার পূজা অর্চনা করো, কিন্তু শুধুমাত্র আমার পূজা অর্চনাই করো, তোমরা কখনোই একজন আরেকজনের খুনাখুনি করো না, হানাহানি করো না। বা আমি যদি কোনো ছাগল তৈরি করতাম তাহলে আমি ছাগলকে জন্ম দিতাম, সে আরে নিজের মতো ভাই, করে ডিপেন্ড করতে পারবে, ভাই বলতাম যে এই যে তুমি আমার পূজা অর্চনা কোন করো। শব্দটা কি ওরা কি কিন্তু বুঝবে ভাই? ওইখানে কি কোন শব্দটাও বুঝতে পারবে? কোন অর্থ কি এখানে? মেরে ফেলা কি বুঝতে পারবে ওরা? আপনি বললেন খুনাখুনি করবে না, মারামারি করবে না। মারামারিটা কি জিনিস ওরা কি বুঝবে কিভাবে? ওটা যদি অস্তিত্ব না থাকে? আবার ট্রাই করুন ভাই। আবার আপনার মডেলটা আবার কোহেরেন্টলি প্রেজেন্ট করুন, যেখানে মানুষকে এরকম বলতে হবে না, আচ্ছা আপনি তো বলছেন এখানে মারামারি, হানাহানি, এটা আবার কি জিনিস ভাই? ওটা তো হচ্ছে না, বাস্তবে দেখা যাচ্ছে না। যেমন আপনাকে বললাম, আপনি সনসনা, আপনি বললেন সনসনা আবার কি জিনিস? আপনার কোনো ধারণাই নেই। আপনি বুঝতে পারবেন ওটা জিনিসটা কি? বুঝতে পারবেন না। আপনার মডেলটা কোহেরেন্টলি সুসংহতভাবে প্রেজেন্ট করুন, উপস্থাপন করুন, যেখানে আমাকে এই ধরনের যে আমি বুঝতে পারলাম না মারামারি কি জিনিস, অন্যায় কি জিনিস। কারণ ওখানে তো অন্যায় থাকবে না। আপনার মডেলে তো অন্যায় থাকবেই না ভাই। এখানে অন্যায় শব্দটাই থাকবে না। কারণ অন্যায় শব্দটা থাকলেই মানুষ প্রশ্ন করবে, অন্যায়টা আবার কি? বুঝতে পেরেছেন? আবার ট্রাই করুন। ট্রাই অ্যাগেন। Exactly. Think of it as a video game designer, right? You're sitting to design a video game. Now, I want you within that video game to give your entire view of the universe you think would be the optimum in terms of the kind of life that would be on it. Would there be life or not? The kind of material, right? The kind of laws that would govern the molecules, if it would be even made of molecules. How do you think you should be able to create a new universe inside your head? Now, I want you not only that, because you're obviously able to assess the creation of Allah subhanahu wa ta'ala. So this is what I want you to do. Give me something that is close to it. Not equal, close to it. Yeah, An but entire universe he says he's with got better. variety. We want to see a better system. We're not gonna Or at ওনাকে least, সময় no, I water mean, down. in terms of Better. structure, at least close to it in terms of the vast variety, because the universe is quite variable. Sure. I don't think even a supercomputer nowadays would be able to account for it. So I'm not going to be too harsh on you. ঠিক আছে। Give us Okay. the vision you না, have, ওনাকে a universe, a minuscule, like a homunculus, so to speak, of this universe. But give us the exact system, the laws, the interaction, would it have life or not? And how would you implement your morals? Because this is your main point, remember. Your main objection is that Allah subhanahu wa ta'ala, astaghfirullah, according to you, doesn't seem to comply by the moral standard. So give Let us me your translate- morals let me and how they would be translate so far what you implemented said. inside that. Yeah, got you. Let me translate ইনশাআল্লাহ। সো আপনি দেখেন এরকম যে ওটার কাছাকাছি একটা সিস্টেম, একটা মডেল আপনি দেখেন আপনার মাথার মধ্যে যেটা আপনি তৈরি করবেন ওটা নিয়ে আসুন, যেখানে আমাদের মধ্যে এইরকম জীবন আছে, জীবনের এই যে জীবনের বিস্তৃতি, পরিবেশে যাক সবকিছু আমাদের এই যে বিশ্ব জগতের মধ্যে এরকম আছে, এরকম কাছাকাছি একটা মডেল আপনি তৈরি করুন যেখানে সবকিছু আছে, কিন্তু সেই মডেলে যে বিষয়গুলো আপনি বলছেন যে অন্যায় অনুপস্থিত, হ্যাঁ, মারামারি হানাহানি ওইগুলো কোনো কিছু থাকবে না, কিন্তু পরিপূর্ণ একটা বেটার সিস্টেম।
কিন্তু এই জগতের অনুকূলে এরকম কাছাকাছি একটা সিস্টেম। ট্রাই অ্যাগেন, যেখানে এমন কিছু আপনি শব্দ চয়ন করবেন না যেগুলো মিনিংলেস, যেমন অন্যায়, যেমন এখানে আপনি বলবেন কি খুন, এটা মিনিংলেস ওয়ার্ড, কারণ ওগুলো সম্পর্কে মানুষের কোনো ধারণাই থাকবে না, না, ওই জগতে কোনো ধারণা থাকবে না সে ব্যাপারে। থাকবে না। হ্যাঁ, ঠিক আছে, আপনি এরকম একটা মডেল উপস্থাপন করবেন, আমরা শুনি। ট্রাই তবে এক্স ভাইকে আমরা চিন্তা ভাবনা সময় দিতে গিয়ে একটা কমেন্ট বলে দিই যে স্রষ্টা সবকিছু করতে সক্ষম হলো সৃষ্টির উপরেও তিনি তার কিছু বেসিক নীতি আছে সেগুলো ভায়োলেট করেন না। তিনি যেমন জাস্ট, তার যেমন দয়া আছে, তিনি দয়াকে করাপ্ট হতে দেন না, অন্যায়ের ভিত্তিতে দয়া করেন না, মানে তার দয়াকে অন্যায়কে সাপোর্ট করে না। তো এই কিছু বৈশিষ্ট্য আছে স্রষ্টা, সেই কারণে আমরা সেই কারণে তাকে পারফেক্ট বলি। হ্যাঁ, সেই পারফেক্টনেসটা মেনটেন রেখে তিনি কাজগুলো করবেন। তো এটা হলো ব্যাপার। আমরা ওটাই বলার চেষ্টা করছি যে সবচেয়ে বেস্ট ফিট হবে তার বৈশিষ্ট্যের সঙ্গে, সবচেয়ে উন্নত বৈশিষ্ট্যের সঙ্গে, চারিদিক দিয়ে সব অ্যাঙ্গেল গুলোকে একসঙ্গে কভার করবে যথার্থ উপায়ে। এই জগৎ, স্রষ্টার যে জগৎ, এটা পারফেক্ট। এর চাইতে বেটার আপনি ওটা দিন। আচ্ছা, ঠিক আছে, বলুন। ওকে, দেন আমি তো এভাবে কখনো চিন্তা করিনি, তো হয়তো আমি এই মুহূর্তে উত্তর দিতে পারবো না, আমি হয়তো নেক্সট লাইভে এটা ট্রাই করব। বাট এখানে আমার একটা প্রশ্ন চলে আসে ছোট, যে আমি জি 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 না, আমি তো এই মুহূর্তে হুট করে চিন্তা করে এটা বলা সম্ভব নয়, এটা ইমপ্র্যাকটিক্যাল, এবং আমার পক্ষে এই মুহূর্তে বলাটা তো অবশ্যই সম্ভব নয়। আচ্ছা, তাহলে এই মুহূর্তে তো আরেকটা প্রশ্ন চলে আসে যে যেখানে আপনি, এখানে তো আরেকটা প্রশ্ন চলে আসে, আবার আলোচনা করব, আমরা আবার আলোচনা করব, আবার আসলে ওইখান থেকে আমরা কন্টিনিউ করে দেব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আপনার সঙ্গে এই যে আমরা এগ্রি করেছি, আশা করা যায় পরবর্তীতে আপনি যে সমাজ থেকে যে ধরনের জিনিস আপনাকে বিভ্রান্ত করেছে, সেই জিনিস থেকে আস্তে আস্তে একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করলে ওগুলো আপনি নিজেই ওগুলোকে ডিনাই করতে পারবেন ইনশাআল্লাহ। একটু সময় নিয়ে আমরা এগোই ধীরে ধীরে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে।